আজকে আপনি জানেন এটা সুর, আপনি জানেন এটা ডাকাত, আপনি জানেন এটা খুনি, আপনি জানেন এটা চাঁদাবাজ, আপনি জানেন এটা টেন্ডারবাজ, আপনি জানেন এটা শেয়ার বাজার ডাকাতি করে, আপনি জানেন এদের বিদেশে ঘর বাড়ি আছে। এরকম চুর, ডাকাত, খুনি, লম্পট, চাঁদাবাজ, টেন্ডারবাজ, এদের পিছনে গিয়ে আমাদের দেশের মানুষ স্লোগান দেয় না অমুক ভাইয়ের চরিত্র আছে না নাই? হাদিসটা শুনেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছেন, সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত, এই উম্মার উপর কিছু ধোঁকার বছর আসবে। বছর আবার ধোঁকার হয় কেমনে? প্রশ্নটা বুঝেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলছেন এই উম্মার উপর কিছু ধোঁকার বছর আসবে। প্রশ্ন হলো ধোঁকার বছর কেমনে হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউসাদ্দাকু ফিহাল কাযিব, মিথ্যাবাদীকে মানুষ সত্যবাদী মনে করবে। ওয়া ইউকাযযাবু ফিহাস সাদিক, সত্যবাদীকে মানুষ মিথ্যাবাদী মনে করবে। ওয়া ইউখাওয়ানু ফিহাল আমিন, আমানতদারকে মানুষ খেয়ানতদার মনে করবে। ওয়া ইউখাওয়ানু ফিহাল আমিন ওয়া ইউআম্মানু ফিহাল খাইন, খেয়ানতদারকে মানুষ আমানতদার মনে করবে। অর্থাৎ পৃথিবীর সিচুয়েশন পরিবর্তন হয়ে যাবে। চুরি চুরি, আগে শুনতাম গরু চুরি করে, ছাগল চুরি করে, মুরগি চুরি করে, আম চুরি করে, লেচু চুরি করে, কিন্তু বাংলাদেশে সম্ভব ব্যাংক চুরি করে ফেলে। বাংলাদেশে ব্যাংক চুরি হয় নাই মনে হয়, শেয়ার বাজার ডাকাতি হয় নাই। এক চুর সালমান এফ রহমান 57,000 কোটি টাকা, কয় হাজার কোটি টাকা? 57,000 কোটি। এটা নিতে হলে কয়টা ট্রাক লাগবে আপনি চিন্তা করেন। 57,000 কোটি টাকা। এই বাংলাদেশের বছর 54 বছর হয়েছে। আমাদের নেতা মরহুম পীর সাহেব চরমনাই রহমতুল্লাহ আলাইহি বলতেন, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। শোনেন, ব্রিটিশ প্রবর্তিত যে নেতৃত্ব রয়েছে, গত 54 বছরে বাংলাদেশের নেতার পরিবর্তন অনেকবার হয়েছে, ক্ষমতার পরিবর্তন অনেকবার হয়েছে, চেয়ারের পরিবর্তন অনেকবার হয়েছে। ব্যাংক ডাকাতি কেউ বন্ধ করতে পারে নাই, শেয়ার বাজার ডাকাতি কেউ বন্ধ করতে পারে নাই, খুন কেউ বন্ধ করতে পারে নাই, চাঁদাবাজি কেউ বন্ধ করতে পারে নাই, টেন্ডারবাজি কেউ বন্ধ করতে পারে নাই, দর্শন কেউ বন্ধ করতে পারে নাই। রব্বে কাবার কসম করে বলে, ইসলাম রাষ্ট্র ক্ষমতায় আসলে 3 মাসে সব বন্ধ হয়ে যাবে। ইসলাম রাষ্ট্র ক্ষমতায় আসলে চুরি করবেন, বুঝছেননি? ইসলাম রাষ্ট্র ক্ষমতায় আসলে আর থাকবো নি। 4-5 জনের দেখেন, পরে আর চুরি করার কেউ সাহস করবে? দেখবেন আপনি ইসলামের কথা বললেই বলবে মৌলবাদী, ইসলামের কথা বললেই বলবে পাকিস্তানপন্থী, ইসলামের কথা বললেই বলবে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী। আছে না নাই? আসলে মূলত তারা ইসলাম চায় না, কারণ ইসলাম আসলে তো আর দেশের টাকা বিদেশে চুরি করা যাবে, ইসলাম আসলে আর অন্যের নামে রোডের বদলে বাস দেওয়া যাবে, ইসলাম আসলে আর ব্যাংক ডাকাতি করা যাবে। এই নোয়াখালীর জেনজি তারুণ্য, আমি আপনাদেরকে একটা স্পষ্ট কথা বলি, ভালো করে বুঝেন। 54 বছরের বাংলাদেশে নানা তন্ত্র দেখেছেন, 54 বছরের বাংলাদেশে নানা মন্ত্র দেখেছেন, 54 বছরের বাংলাদেশে নানা শক্তি দেখেছেন। আমাদের মুক্তিযুদ্ধের প্রকৃত যে 3 চেতনা ছিল, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, কেউ প্রতিষ্ঠা করতে পারে নাই। নানা তন্ত্র দেখেছেন, নানা মন্ত্র দেখেছেন। 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের পর সব তন্ত্র মন্ত্রকে পায়ের তলায় পিষ্ট করে আল্লাহর কোরআনকে, ইসলামকে বিজয় করার জন্য প্রস্তুত আছেন না না? ইনশাআল্লাহ। আমরা জানি এই যে সমস্যা হলে এই জায়গায় আমরা স্লোগান দিই কি, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। আলহামদুলিল্লাহ, এটা তো ভালো। তাহলে কোরআনের আলো কি খালি ঘরে জ্বলার জন্য হয়েছে? হ্যাঁ, কথা বলেন, কোরআনের আলো কি খালি ঘরে জ্বলার জন্য আসছে? 54 বছর কোরআনের আলো ঘরে ঘরে জ্বেলেছি। এবার ইনশাআল্লাহ কোরআনের আলো সংসদে জ্বালবো, কোরআনের আলো হাইকোর্টে জ্বালবো, কোরআনের আলো সুপ্রিম কোর্টে জ্বালবো। কোরআনের আলো দিয়ে বাংলাদেশকে আলোকিত করার জন্য প্রস্তুত আছেন? ভালো করে শোনেন, তাহলে কিয়ামতের আগে
পৃথিবীর অবস্থা চেঞ্জ হয়ে যাবে। বলেন, কিয়ামতের আগে পৃথিবীর অবস্থা কি হয়ে যাবে? সত্যবাদীকে মানুষ মিথ্যাবাদী মনে করবে, মিথ্যাবাদীকে মানুষ সত্যবাদী মনে করবে, আমানতদারকে মানুষ খেয়ানতদার মনে করবে, খেয়ানতদারকে মানুষ আমানতদার মনে করবে। আর কি করবে শুনেন, ওয়াতাকাল্লামু ফিহা রুয়াইবিদা, রুয়াইবিদারা মানুষের পক্ষে কথা বলবে, মানুষের নেতৃত্ব দিবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম জিজ্ঞাসা করলেন, ওমার রুয়াইবিদা ইয়া রাসূলুল্লাহ, রুয়াইবিদা কারা ওগো আল্লাহর নবী? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, আর রাজুলুত তাফিহু, আর রাজুলুত তাফিহু ইয়াতাকাল্লামু ফি আমরিল আম্মা। সাধারণ মানুষের নেতৃত্বে এমন মানুষ আসবে যার কাছে কোরআনের ইলম নাই, যার কাছে ওয়াহী নাই, যার কাছে ইসলাম নাই, যার কাছে আপনার সততা নাই, যার কাছে আমানতদারিতা নাই, যার কাছে তাকওয়া নাই, যার কাছে ক্ষুধাবেরুতা নাই, এমন মানুষ সাধারণ মানুষের নেতৃত্ব দিবে। আজকে পৃথিবীর প্রান্তে প্রান্তে দেখেন ভাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গিয়েছেন। যুবকরা ভালো করে বুঝবেন, এই শতাব্দীতে আমাদের 1 নাম্বার করণীয়, আমাদেরকে পূর্ণাঙ্গ সিরাত প্র্যাকটিস করতে হবে, আমাদেরকে পূর্ণাঙ্গ সিরাত মেনে চলতে হবে। বলেন, আমাদেরকে পূর্ণাঙ্গ সিরাত, বলেন আমাদেরকে পূর্ণাঙ্গ সিরাত মেনে চলতে হবে। দেখবেন আমাদের দেশের যুবকরা ভালো করে বুঝেন, আমরা ভাত খাই না? আপনারা নোয়াখালীতে খান না মনে হয়, তাহলে কথা বলেন, আমরা ভাত খাই কি খাই না? খাই, আমরা ভাত খাই। আমরা ভাত খাই কোন হাত দিয়ে? সবাই বলেন, আমরা ভাত খাই কোন হাত দিয়ে? এটাও হাত, এটাও হাত, ডান হাতও হাত, বাম হাতও হাত, ডান হাতেও 5 আঙ্গুল, বাম হাতেও 5 আঙ্গুল, ডান হাতে যা আছে বাম হাতেও তা আছে। প্রশ্ন হলো, যে একদম নামাজও পড়ে না, রোজাও রাখে না, হজও দেয় না, যাকাতও দেয় না, সে ভাত খায় ডান হাত দিয়ে। শুধু ভাত না, যদি সিগারেটও খায়, সিগারেটটাও ডান হাত দিয়ে খায়। সিগারেট বাম হাতে খায়নি কেউ, আমি দেখি নাই, আপনারা খাইতে পারে কেউ, ভিন্ন কথা। তাহলে প্রশ্ন তাকে জিজ্ঞাসা করবেন, ভাই আপনি খাবারের আগে হাত ধৌত করেন কেন? জিজ্ঞেস করবেন, বলবে ভাই খাবারের আগে হাত ধোয়া সুন্নত। ভালো কথা, আলহামদুলিল্লাহ। বলবে ভাই ডান হাতে খাবার খান কেন? বলবে ভাই ডান হাতে খাবার খাওয়া সুন্নত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম হাতে খাবার খেতে নিষেধ করেছেন, এজন্য বাম হাত দিয়ে খাবার খায় না। আলহামদুলিল্লাহ। বলেন, টাকনুর নিচে পোশাক পরিধান করা হালাল না হারাম? হারাম। প্যান্ট টাকনুর নিচে পরিধান করা হারাম, জুব্বা টাকনুর নিচে পরিধান করা হারাম, পাজামা টাকনুর নিচে পরিধান করা হারাম, আবায়া অর্থাৎ যেই পোশাকটা ঝোলানো হয় এটা টাকনুর নিচে পরিধান করা হারাম। আমাদের দেশে দেখবেন পোলাপান জিন্সের প্যান্ট পরিধান করে, টাইট ফিট প্যান্ট, অধিকাংশ প্যান্ট দেখবেন হলো টাকনুর নিচে। কিন্তু ওই ছেলেই যখন জুমার দিন নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকে, দেখবেন প্যান্টটা এইভাবে তুলে ফেলে, তুলে না, টাকনুর উপর থেকে ওযু করার পর এইভাবে তুলে ফেলে। তাকে জিজ্ঞেস করবা, তুমি এত সময় তোমার প্যান্ট টাকনুর নিচে ছিল, তাহলে তুমি আবার প্যান্টটা তুললা কেন? সে জবাব দিবে, ভাই টাকনুর নিচে পরিধান করা হারাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। নামাজ পড়বো আবার টাকনুর নিচে প্যান্ট রাখবো, এটা মনে হয় না। এজন্য কি সে দেখবেন টাকনুর উপরে প্যান্ট তুলে ফেলে। দেখবেন সে কখনো ইস্তেঞ্জা ডান হাত দিয়ে করে না, বাম হাত দিয়ে করে। কেন? ডান হাত বরকতি হাত, নবী বলেছেন এটা করা যায় না। এখন আপনি দেখেন আমাদের প্রজন্ম, আমাদের মানুষ হাত ধোয়ার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ফলো করে, আলহামদুলিল্লাহ খুব ভালো। খাবার খাওয়ার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ফলো করে, আলহামদুলিল্লাহ খুবই ভালো। মসজিদে প্রবেশ করার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ফলো করে, আলহামদুলিল্লাহ খুব ভালো। বাথরুমে যাওয়ার ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ফলো করে, আলহামদুলিল্লাহ খুব ভালো। ইস্তিনজা করার ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ফলো করে, আলহামদুলিল্লাহ খুব ভালো। গোসল করার ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ফলো করে, আলহামদুলিল্লাহ খুব ভালো। ওযু করার ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ফলো করে, আলহামদুলিল্লাহ খুবই ভালো। নামাজ নিজের মতো পড়ে না, বরং সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো ওইভাবে যেভাবে নামাজ পড়েছে দেখেছো আমাকে। এজন্য সে নামাজ পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। হজের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুযু আন্নী মানাসিকাকুম, আরে আমার উম্মাহ হজ আমি যেভাবে করেছি এইভাবে করো। হজ করে নবীর মতো, নামাজও পড়ে নবীর মতো, রোজাও রাখে নবীর মতো, হজও করে নবীর মতো, যাকাতও দেয় নবীর মতো, খাবার খায় নবীর মতো, রোজা রাখে নবীর মতো, ওযু করে নবীর মতো। প্রশ্ন হলো, ওযু করার ক্ষেত্রে যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ
আপনি মেনেছেন, খাবার ক্ষেত্রে যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ আপনি মেনেছেন, ঘুমানোর ক্ষেত্রে যেমন আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনেছেন, নামাজ পড়ার ক্ষেত্রে যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেছেন, রাজনীতিতে অনুসরণ করা লাগবে কি লাগবে না? পেশটা কোথায় লাগে আমি বুঝাইতেছি। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তো আর লাগবে না, জোরে বলেন লাগবে কি লাগবে না? রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা লাগবে কি লাগবে না? এবার পেশ কি লাগাইছে জানেন? এবার পেচ লাগিয়েছে আমাদের ভিতর, তারা চাপিয়ে দিয়েছে সেকুলারিজম, আমাদের উপর তারা চাপিয়ে দিয়েছে ধর্মনিরপেক্ষতা। প্রশ্ন হলো হুজুর ধর্মনিরপেক্ষতা কি? ধর্মনিরপেক্ষতা মানে আমি আপনাদেরকে এক কথায় বলি, ধর্মনিরপেক্ষতা মানে গির্জার বিপরীতে রাষ্ট্র। ধর্মনিরপেক্ষতা মানে কি? এই যুবকরা ভালো করে শুনেন, মনোযোগ, কান খাড়া করে শুনেন। ধর্মনিরপেক্ষতা মানে কি? ধর্মনিরপেক্ষতা হলো গির্জার বিপরীতে রাষ্ট্র। গির্জার বিপরীতে রাষ্ট্র একথার ব্যাখ্যা কি? একথার ব্যাখ্যা শুনেন। পৃথিবীতে খ্রিস্টান রাজ্য যেগুলো আছে, এগুলো একসময় প্রবল ভাবে আমাদের ইবাদতের জায়গা মসজিদ। ইন্নামাল মাসাজিদু বুনিয়াত লিল ইবাদা, আল্লাহ কোরআনে বলেছেন, ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আন ইউযকারা ফিহা ইসমুহু। নাকি? ঠিক আছে, শুনেন, আমাদের যেমন ইবাদতের জায়গা মসজিদ,